পুরসভায় ভোটের দাবিতে রীতিমতো বামেদের ঘেরাও কর্মসূচি জারি জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে হাওড়ায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। পুরসভার অব্যবস্থার বিরুদ্ধে এবং অবিলম্বে হাওড়া পুরসভার ভোটের দাবিতে বামেদের ডাকা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ায়। বৃহস্পতিবার পুরসভার সামনে জড়ো হন আন্দোলনকারীরা। ঘেরাও চলাকালীন বাম সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন। চন্দন, কি জানা যাচ্ছে ভোটের দাবিতে রীতিমতো বামেদের ঘেরাও কর্মসূচি? দেখো, একদিকে ভোট যেমন তেমন বলতে পারছি, হাওড়া পৌরসভা একাধিক কাজকর্ম যেটা হচ্ছে না, সেটা হচ্ছে হাওড়ার একাধিক জায়গায় জলমগ্ন এবং হাওড়ার যে পৌর ভোট গঠন হওয়ার পর থেকে যে এডিট, সেই এডিট কিন্তু এখনো করা হয়নি এবং একাধিক দাবিতে কিন্তু আজকে সিপিএম এর কর্মীরা আজকে বিক্ষোভ দেখালো পৌরসভার সামনে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং দফায় দফায় কিন্তু ব্যারিকেডে লাথি মারে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এরপরেও কিন্তু পৌরসভা কোনো নজরদারি নেই এবং একদিকে যে ভাঙা হচ্ছে তারপরেও যে সিপিএম এর প্রার্থীদের অভিযোগ যে হাওড়া পৌরসভায় যে আজকে এখনো ভোট গঠন হলো না, যে কবে ভোট হবে, কবে যে হাওড়ার মানুষ রেহাই পাবে, এই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে এবং হাওড়া পৌরসভার একাধিক যে জায়গা রয়েছে সেই জায়গায় যাবতীয় নোংরা, এই যে ডাস্টবিন পরিষ্কার হয় না, একাধিক অভিযোগ নিয়ে কিন্তু আজকে সিপিএম এর তরফ থেকে আজকে আমাদের কর্পোরেশন ঘেরাও কর্মসূচি পালন করেছে। চন্দন, এই ঘটনার জেরে কোনো আহতের খবর উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত কোনো আহত হয়নি। যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল পুলিশ এসে বাধা দিয়েছে এবং যে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সবাই রয়েছে এবং যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল তারা পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং সিপিএম এর যে ব্যারিকেড ভেঙে যে উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাও সেটা পারেনি এবং পরবর্তীকালে তারা যে ব্যারিকেডের সামনে তারা বসে পড়ে। শুক্রিয়া। চন্দন, এখন সেখানকার পরিস্থিতি কি রয়েছে ঠিক? দেখো, তোমাকে বলে রাখি, এই ঘটনার জেরে কিন্তু এলাকায় পুরো রাস্তাঘাট পুরো যানজটের সৃষ্টি হয়েছে। এই যে মেন রাস্তা, পৌরসভার যে সামনে রাস্তা, সেই কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। সেই ব্লক করে দেওয়ার পরে কিন্তু ইতিমধ্যে রাস্তায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই যে আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে এবং রাস্তায় বসে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে সিপিএম এর কর্মী সমর্থকেরা। ধন্যবাদ চন্দন। আমরা যে খবরের দিকে নজর রাখছি, পুরসভায় ভোটের দাবিতে বামেদের ঘেরাও কর্মসূচি, রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুরসভার অব্যবস্থার বিরুদ্ধে এবং অবিলম্বে হাওড়া পুরসভার ভোটের দাবিতে বামেদের ডাকা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ায়। বৃহস্পতিবার পুরসভার সামনে জড়ো হন আন্দোলনকারীরা। ঘেরাও চলাকালীন বাম সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ব্যারিকেডের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আমাদের কর্মসূচি, আমাদের মোট 15 দফা দাবি। একটা অন্যতম দাবি হচ্ছে যে প্রায় 7-8 বছর নির্বাচন নেই। আমাদের হাওড়া কর্পোরেশন এলাকার নাগরিকরা তাদের অভিযোগ দাবি জানাবার কোনো জায়গা পাচ্ছে না। নির্বাচন হয়নি 7 বছর, প্রায় অডিট হয়নি 7 বছর। আবার বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা ঘর তৈরি করার জন্য পেয়েছিল সেসব টাকা মেরেছে। আমরা বলছি সেই জন্য দুর্নীতিদের বা যারা তাদেরকে তাদের প্রকৃত করতে হবে, মূল্যায়ন পর্যালোচনা করতে হবে, ধরতে হবে, শাস্তি দিতে হবে, নির্বাচন করতে হবে। আর নাগরিক পরিষেবা, বিশুদ্ধ জল যাতে সাধারণ মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে। এই গভর্নমেন্ট তারা চায় না যে মানুষের হক অধিকার যথাযথভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত।